ঠাকুর তার মা কালিমাকে বলছে। একমাত্র যদি বিচার করেন রবীন্দ্রনাথ স্বাধীনতার কবি নয়। আবার এই গানে কিছু শিরিক আছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এটা তোর বাপের আকাশ, এটা আল্লাহর আকাশ, এটা আল্লাহর আকাশ। এই জাতীয় সঙ্গীতের মতো বলা হচ্ছে এটা নাকি কার আকাশ? এটা নাকি আমার মায়ের আকাশ, এটা নাকি আমার মায়ের আকাশ। আল্লাহ বলছেন এই আকাশ আমার, এই জমিন আমার। এই আকাশ ও জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার। অথচ দিন রাত মাস্টার সাহেব এবং মাস্টার সাহেবের ছাত্ররা দিন রাত বলতেছে জাতীয় সঙ্গীত, এরা এটাকে পাপ মনে করতেছে না। এই জাতীয় সঙ্গীত গাওয়া শিরক, এই জাতীয় সঙ্গীত গাওয়া শিরক। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা সংবিধানে লেখা আছে, এটা পাঠ করবে স্কুলের ছাত্ররা। খারা স্কুলের ছাত্র। কিন্তু কিছু কিছু ইসলামের শত্রুরা, কিছু এনজিও গোষ্ঠী এটা পাঠ করাতেছে মাদ্রাসা, ঠিক না বেটি? মুজাহিদুল মাদ্রাসা চেষ্টা করেছে, পারে নাই। কোন কোন মাদ্রাসায় পাঠ করাইছে এই গান। মাদ্রাসা মসজিদের উদ্দেশ্য হলো গান বাজানাকে খতম করা, বন্ধ করা। সেখানে আবার এই গান পাঠ করবে। আবার এই গানে কিছু শিরিক আছে। ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। ওমা তোমার আকাশ তোমার বাতাস, যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর তার মা কালিমাকে বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তোর বাপের আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও নকল করছে। কবি হাফিজ, ওমর খৈয়াম, শেখ সাদি, জালালউদ্দিন রোমের ফার্সি কবিতাগুলোকে নকল করে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাতে কবিতা লিখেছে, তার প্রমাণ আমার কাছে আছে। কথা বুঝতে পারছি? নোবেল পেয়েছে, যাই পেয়েছে ইংরেজদের দালালির কারণে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কার কবিতা? লিখছে কবে? 1905 বেটা, 1900 কবে লিখছে? বঙ্গভঙ্গ রদ আন্দোলনকে কেন্দ্র করে জমিদার গোষ্ঠী এই কবিতা লিখছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেন জমিদাররা ওদের খাজনাপাতি উঠাইতে কষ্ট না হয়।